এরকম খিরখির পায়েসের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পায়েস তো অনেকেই বানান, কিন্তু খিরখির পায়েস হলে খেতে ভালো লাগে। পায়েস বেশি পাতলা হলে একদমই ভালো লাগে না। তো এইভাবে খিরখির পায়েস কিভাবে করবেন তারই রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। 2 কেজি দুধ নিয়ে নিয়েছি, কড়াইতে 2 কেজি দুধ নিয়ে নিয়েছি পায়েস বানানোর জন্য। 2 কেজি দুধ ভালো করে জাল দিয়ে নেব, ফুটিয়ে নেব। তো কড়াইতে বসিয়ে 2 কেজি দুধ কড়াইতে বসিয়ে দিয়েছি। তো আমাদের এখানে সবসময়তে গরু দুধ পাওয়া যায়, তো 2 কেজি গরু দুধ নিয়ে নিয়েছি। যাদের এলাকায় গরু দুধ পাওয়া যায় না, তারা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। প্যাকেটের দুধও ভালো হবে, খারাপ হবে না পায়েস। দুধ উতলে উঠেছে, এবার দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা দিয়ে দিলাম, একটু নেড়ে নেব, হাতা দিয়ে একটু নেড়ে নেব। এলাচ দিয়ে দিয়েছি দুধে, কয়েকটা ছোট এলাচ দুধে দিয়ে দিলাম। এলাচ ছাড়া পায়েস একদমই ভালো লাগে না, তো ছোট এলাচ দুধে দিয়ে দিলাম। এবার দুধটা ভালো করে জাল দিয়ে নেব, দুধটা খিরখির করে জাল দিয়ে নেব। জাল হচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ দিলে দুধটা তাড়াতাড়ি ঘনও হবে আর পায়েসের স্বাদটাও বেশ ভালো হবে। তো দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে দুধটাকে নেড়ে নিতে হবে। দুধটা ভালো করে নেড়ে নিচ্ছি, গুঁড়ো দুধ যাতে সব দুধের সাথে মিশে যায়, তার জন্য গুঁড়ো দুধ দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। বেশি চাল দিলে কিন্তু পায়েসে ভালো লাগবে না। 2 কেজি দুধের জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। চালের পরিমাণটা কম দিতে হবে, কম চাল দিলেই পায়েসটা ভালো হবে। বেশি চাল দিলে কিন্তু পায়েসটা খেতে ভালো হবে না। তো গোবিন্দভোগ চাল এবার ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম কিশমিশ পায়েসে দিলে পায়েসটা খেতে ভালো হবে, তাই কাজু বাদাম কিশমিশ ধুয়ে নিয়েছি। তো এবার দুধটা জাল হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেব। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, বা চালটা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার চাল দিয়ে এবার ভালো করে চাল দিয়ে এবার ভালো করে নাড়তে হবে, যাতে লেগে না যায়। ভালো করে বারবার করে নাড়তে থাকতে হবে। চাল দেওয়ার পর কিন্তু খুব সাবধান, ভালো করে আস্তে আস্তে বারবার করে নাড়তে হবে। সিদ্ধ না হওয়া পর্যন্ত এরকমভাবে নাড়তে হবে। গোবিন্দভোগ চাল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খুব বেশিক্ষণ কিন্তু লাগবে না সিদ্ধ হতে। 10 মিনিটেই গোবিন্দভোগ চাল সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আবার খেয়াল রাখতে হবে যেন কাঁচা না থাকে। তো চাল যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে হবে। এবার নিয়ে নিয়েছি চিনি। আমি ছোটো বাটির হাফ বাটি চিনি নিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে আরেকটু বেশি চিনি দেবেন। চাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাজু বাদাম, ধুয়ে রাখা কাজু বাদাম এবার দিয়ে দেবো। এই সময় কিশমিশটাও দিয়ে দেওয়া উচিত, কিন্তু আমি কিশমিশটা পরে দেবো, কারণ আমার মেয়ে কিশমিশ একদম পছন্দ করে না, তো কিশমিশটা পরে দেবো। নেড়ে নিচ্ছি, ভালো করে দুধটা নেড়ে নিতে হবে। চাল দেওয়ার পরে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। আমি একটু খিরখির পায়েস করব, তাই একটু বেশিক্ষণ ধরে জাল দিতে হবে। চাল সিদ্ধ হয়ে গেলে তারপর চিনি দেব। চাল সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব চিনি। চাল পুরোপুরি সিদ্ধ হলে তারপরেই কিন্তু চিনিটা দিতে হবে। চাল সিদ্ধ হওয়ার আগে দিলে কিন্তু চালটা সিদ্ধ হবে না। এবার দিয়ে দিলাম চিনি দিয়ে এবার ভালো করে নিয়ে নেব। চিনি দেওয়ার পরে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে, যেহেতু চিনির জলটা ছেড়ে যাবে, তাই চিনি দেওয়ার পরে ভালো করে আরও বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। চিনি দেওয়ার পরে আবার নেড়ে নিচ্ছি, বেশ কিছুক্ষণ নেড়ে নেবো এভাবে। আর একটু খিরখির করবো পায়েসটা। আমি কিন্তু পায়েসটা পাতলা পায়েস করব না, খিরখির করব, তাই বেশ কিছুক্ষণ এইভাবে জাল দিয়ে নেব। চিনি দেওয়ার পরে জাল দিয়ে নেব আর এইভাবে নেড়ে নেব।
বন্ধুরা পায়েস একদম রেডি হয়ে গেছে। এই দেখুন পায়েস একদম রেডি হয়ে গেছে। তো এবার গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিলাম। তো বন্ধুরা পায়েসের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।